हाय गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आज के আমি আলোচনা করব ইনফোসিস ইন্টারভিউ নিয়ে। সো হ্যাঁ, হঠাৎ করেই আমার ইনফোসিসে একটা ইন্টারভিউ কল চলে এসেছিলো এবং ডেফিনেটলি আমি অ্যাপ্লাই করেছিলাম, নকরিতে অ্যাপ্লাই করেছিলাম, লিঙ্কডইনেও অ্যাপ্লাই করেছিলাম। আই ডোন্ট নো কোথা থেকে এসেছিলো, বাট একটা ইন্টারভিউ কল এসেছিলো। এইচআর আমায় কল করলো কি এরকম অ্যাঙ্গুলারের পজিশন আছে একটা, তো আপনি কি ইন্টারভিউ দিতে চান, আপনি কি জব খুঁজছেন? আমি বললাম হ্যাঁ, আমি জব খুঁজছি, একটা ইন্টারভিউ দিতে চাই, অসুবিধা নেই। তো আমি সেই জন্য হ্যাঁ করেছিলাম এবং ইন্টারভিউর জন্য প্রসেস শুরু করতে বলেছিলাম। তো তারপরে ওরা ওখান থেকে আমাকে সিভি চেয়েছিল, আমি সিভিটা দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। ডেফিনেটলি অ্যাপ্লাই করার পরে সেখানে সিভি চেয়েছিল, সিভিটা ওরা স্ক্রিন করেছে, টু বি স্ক্রিন রয়েছে, তারপরে শর্ট লিস্টেড হয়েছে। শর্ট লিস্টেড হওয়ার পরে আমি বাই চান্স ওপর দিকে দেখতে পারবেন মাইক্রো সার্ভিসেস, স্প্রিং বুট, জাভা, টেকলিড এরকম কিছু লেখা দেখে না আমি ভাবলাম কি এটা, জাভার জন্য কি আমাকে ইন্টারভিউ দিতে হবে নাকি? তো সেই জন্য না আমি অ্যাকচুয়ালি এখানে উইথড্র করে নিয়েছিলাম। উইথড্র করার পরেও আমার ইন্টারভিউ শিডিউল হয়ে যায়। তারপরে আমি এইচআরকে কল করি, এইচআর কল করেছিল আমাকে এবং এইচআর জিজ্ঞাসা করলো আমাকে যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন তো কালকে? আমি বললাম যে এটা তো অ্যাকচুয়ালি দেখলাম পজিশনটা জাভার আছে, তো আমি সেটা কনফিউজড আছি খুব, তো আমাকে একটু বললে সুবিধা হয়। তো তখন এইচআর বললেন কি না, এটা জাভার জন্য নয়, আপনি অ্যাঙ্গুলারের জন্য দিতে চান, তো অ্যাঙ্গুলারেরই পজিশন ওটা, বাট ওখানে জাভা দেখাচ্ছে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, তো আপনি দিতে পারেন ইন্টারভিউ, অ্যাঙ্গুলারই হবে বলে। তো আমি তারপরে বললাম ওকে, আই উইল গিভ দ্য ইন্টারভিউ। সো ইন্টারভিউ প্রসেস করা হলো এবং ইন্টারভিউ গতকাল আমার হয়েছে, অর্থাৎ গতকাল মানে আমার লাস্ট স্যাটারডেতে আমার ইন্টারভিউটা শিডিউল ছিল। তো লাস্ট স্যাটারডেতে আমার ইন্টারভিউটা হয়েছে এবং ইন্টারভিউ হওয়ার পরে আমার কাছে কল এসেছিলো টিউসডে কল এলো। টিউসডে আসার পরে আমাকে এইচআর কল করে বললেন কি আপনি সিলেক্টেড হয়েছেন ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ড দিতে হবে। তো সেকেন্ড রাউন্ডও টেকনিক্যাল রাউন্ড ছিল, সেখানেও আমি পাস করেছি। সেকেন্ড রাউন্ডের পরেও একটা কল এসেছিলো, তাড়াতাড়ি কল এসেছিলো, যদিও আমি সবার থেকে শুনতে পাচ্ছিলাম যে ইনফোসিস খুব লেট করে, ইনফোসিস 1 মাস 2 মাস টাইম নিয়ে নেয় অফার পাঠাতে বা অফার আমাকে যদি পাঠায়নি, আমার জাস্ট রাউন্ডগুলো বলছি। ফার্স্ট রাউন্ড হওয়ার পরে সেকেন্ড রাউন্ড হতে অনেক টাইম নিয়ে নেয় এরকম শুনেছিলাম, বাট ওইখানে খুব তাড়াতাড়ি 2টো রাউন্ড হয়ে গেল। এবং গতকাল অর্থাৎ ওয়েডনেসডে আমার কল এসেছিলো, আমাকে এইচআর কল করলো কি, এইচআর কল করে বললো যে এরকম আপনার জন্য একটা ম্যানেজারের রাউন্ড হবে, আপনি সেকেন্ড রাউন্ডে সিলেক্টেড হয়েছেন, তো ম্যানেজারের রাউন্ড হবে। তো ম্যানেজারের রাউন্ড আজকে ছিল আমার। তো এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি, যেহেতু আজকে ইন্টারভিউটা ছিল, মেবি কালকে বা পরশু বা যেদিন হোক আসবে, সেটা নিয়ে কোনো কথা নয়। এখন কথাটা হচ্ছে অ্যাঙ্গুলার ডেভেলপারের জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আমার টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স 6.2 ইয়ার্স অ্যাঙ্গুলারে, এবং সাথে নোট জেএসও কাজ করি আমি। তো আমি অ্যাঙ্গুলারে ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমি আজকে চেষ্টা করছি অ্যাঙ্গুলারের ওপর ফোকাস করতে, যে অ্যাঙ্গুলারের আমাকে কী কী কোশ্চেন করা হয়েছিল ইনফোসিসে। ওকে, সো বেসিক্যালি আমাকে ইন্টারভিউয়ার প্রথম কোশ্চেন যেটা করেছিল, বাই ডিফল্ট সবাইকে যে কোশ্চেনটা করে থাকে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। সো এরকম ইন্ট্রোডিউস ইউর সেলফ করে কোশ্চেনটা করেছিল। তারপরে কোশ্চেন করেছিল ডাইরেক্ট অ্যাঙ্গুলার থেকে কোশ্চেনে ঢুকে গিয়েছিল, লাইক হোয়াট ইজ ইন্টারসেপ্টার। তো ইন্টারসেপ্টার নিয়ে কোশ্চেনটা করলো। ইন্টারসেপ্টার নিয়ে কোশ্চেন করার পরে অথগার্ড চলে গেল, ক্যান অ্যাক্টিভেট, ক্যান ডিঅ্যাক্টিভেট, এই কোশ্চেনগুলোতে গেল। তারপরে ওরা একটা সিনারিও বেসড মোস্টলি কোশ্চেন করেছিল, অনেকগুলোই 4টে থেকে 5টা সিনারিও বেসড কোশ্চেন করছিল। লাইক আমার অ্যাপ্লিকেশানে লগ ইন করে আছি এবং সেখান থেকে অ্যাপ্লিকেশান থেকে কেউ যদি ইউআরএলটা কপি করে তাদের অন্য কোনো মেশিনে গিয়ে অ্যাপ্লাই করে, তো সেক্ষেত্রে কী হবে, বা যদি লগ ইন না করতে পারে সেই পার্টিকুলার ইউজারটা, সেক্ষেত্রে কীভাবে আটকানো যাবে সেই লগ ইনটা, আমরা কীভাবে সেটাকে ইউজ করি। তো এরকম ধরনের সিনারিও বেসড কোশ্চেন করছিল। টোকেনকে কী করে আমরা সিকিউরভাবে স্টোর করে রাখতে পারি আমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে। তারপরে এনজিআরএক্স কী জিনিস, এনজিআরএক্স কীভাবে ইউজ হয়, কী কী সিনট্যাক্স, বেসিক কিছু সিনট্যাক্স জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরে আরএক্সজেএস থেকে হোয়াট ইজ সুইচ ম্যাপ কী জিনিস, মানে সুইচ ম্যাপ কী এবং মার্চ ম্যাপ কী, এই দুটো কোশ্চেন আমাকে করা হয়েছিল। তারপরে কোশ্চেন করা হয়েছিল লাইফ সাইকেল হুক, অ্যাঙ্গুলারে যে লাইফ সাইকেল হুক আছে, যে 8টি লাইফ সাইকেল হুক আছে, সেই 8টি লাইফ সাইকেল হুক আমাকে বলতে বলেনি, আমাকে মেজরলি যে লাইফ সাইকেল হুকগুলো আমরা ইউজ করি ডেলি আমাদের রুটিনে, তো সেই রকম মেজরলি কিছু ইউজড লাইফ সাইকেল হুক সম্বন্ধে বলতে বলেছিল। তো সেক্ষেত্রে লাইফ সাইকেল হুক নিয়ে কিছু কোশ্চেন স্টাডি করে রাখতেই হবে অবশ্যই। তারপরে কোশ্চেন করেছিল অবজারভেবল কী জিনিস এবং অবজারভেবলকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, এবং প্রমিস কী জিনিস, প্রমিসটা কীভাবে কাজ করে আমাদের ওখানে অ্যাপ্লিকেশানে। তারপরে কোশ্চেন করেছিল নোড.জেএস থেকে কিছু বেসিক কোশ্চেন করেছিল, লাইক ইভেন্ট লুপ কী জিনিস,
ওকে, অ্যাসিঙ্ক অ্যাবিট কী জিনিস, নোট যে সিঙ্গেল থ্রেডেড না মাল্টি থ্রেডেড, এরকম কিছু বেসিক কোশ্চেন করেছিল। এইরকম মোস্টলি এই কোশ্চেনগুলো করেছিল। আরও যে কটা কোশ্চেন করেছিল সেটা হচ্ছে যেমন অথগার্ড কী জিনিস, আমি অলরেডি মেবি বলেছি। অথগার্ড কী জিনিস, ইন্টারসেপ্টার কী, ওকে, লাইফ সাইকেল হুক কী, কনস্ট্রাক্টরে কী কাজ হয়। ওকে, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান যখন বিল্ড হয়, সে বিল্ডে হওয়ার সময় কী কী ইউজ করা হয়, ঠিক আছে, মানে কী কী কম্পাইলেশনের জন্য কী ইউজ হয় আমাদের, হ্যাঁ, এওটি কী জিনিস, জেআইটি কী জিনিস। এই কোশ্চেনগুলোকে আপনারা ফলো করে রাখবেন। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো মোস্টলি কোশ্চেন যারা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউয়াররা করে থাকে কমন কোশ্চেন। হ্যাঁ, আমাকে একটা কোডিং, দুখানা কোডিং দেওয়া হয়েছিল, লাইক খুব বেসিক কোডিং দেওয়া হয়েছিল, সেরকম হার্ড ছিল না। সো নর্মালি একটা ইনপুট বক্স আছে HTML-এর, তো সে তার পাশে একটা বাটন আছে এবং যখনই আমরা বাটনে ক্লিক করব এক এক করে ইনক্রিমেন্ট হবে সেই HTML ইনপুট বক্সের ভিতরে ভ্যালুটা। সো এরকম দুটো কোডিং দিয়েছিল, যদিও সুডো কোড লিখতে হয়েছিল আমাকে। জাভাস্ক্রিপ্টের কিছু কনসোল লগ নিয়ে সে টাইম আউটের ভেতরে, সে টাইম আউটের বাইরে, এরকম কিছু ইন্টারভিউ কোশ্চেন করে এসেছিলো, যার অ্যান্সার দিতে হয়েছে। তারপরে মেজরলি কোশ্চেন এসেছিলো জাভাস্ক্রিপ্ট থেকে, হোয়েস্টিং কী জিনিস, হোয়েস্টিং কী, ইভেন্ট লুপ কী, তারপরে হচ্ছে আপনাদের লেট ভ্যার কনস্টের ডিফারেন্স কী কী হয়, ঠিক আছে, কলব্যাক ফাংশন কী জিনিস। আচ্ছা, তারপরে কোশ্চেন করা হয়েছিল ক্লোজার কী। ওকে, সো এই কোশ্চেনগুলো জাভাস্ক্রিপ্ট থেকে এসেছিলো। আর মোস্টলি অ্যাঙ্গুলার থেকে আরও 2-4টা সিনারিও বেসড কোশ্চেন করেছিল, যেমন রোল বেসড অ্যাপ্লিকেশান আছে আমার অ্যাপ্লিকেশানের মধ্যে সাপোজ 3-4টে রোল আছে। সো সেই রোল ওয়াইজ আমি কী করে পার্টিকুলার কোনো পেজকে আমি পারমিশন দেবো। লাইক আমার কাছে টোটাল অ্যাপ্লিকেশানে 100খানা পেজ আছে এবং আমি চাইছি রোল যদি হেড অফিস হয় তাহলে তার কাছে 50টা পেজ শো হবে, রোল যদি নর্মাল ইউজার হয় তাহলে তার কাছে 10টা পেজ শো হবে। তো এইগুলো আমরা কোথায় কীভাবে ম্যানেজ করব, কীভাবে লিখবো এবং কীভাবে হ্যান্ডেল করবো আমাদের অ্যাপ্লিকেশান, তো এইরকম কোশ্চেন করা হয়েছিল। তো এই কোশ্চেনগুলো আমি মোটামুটি সবই উত্তর দিয়েছিলাম এবং তারপরেই ইন্টারভিউয়ার আমাকে কোশ্চেন করেছিল যে কিরম প্রজেক্টে কাজ করা হয়েছে, আমার কী কী প্রজেক্টে কাজ করেছি, ডোমেন কী কী ছিল মেনলি। তো আমার মোটামুটি অনেক ডোমেনেই কাজ হয়ে গেছে। আমি ইন্স্যুরেন্স ডোমেনে কাজ করেছি, মেডিকেল ডোমেনে কাজ করেছি, আমার ই-কমার্স অ্যাপ্লিকেশনে কাজ করা আছে, লজিস্টিক কোম্পানিতে কাজ করা আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করা আছে, তো মাল্টিপল প্রজেক্টসে কাজ করা আছে আমার। সুতরাং আমি সেইগুলোই বলেছি এবং ইন্টারভিউয়ার সেই রিলেটেড কোশ্চেনও করা হয়েছিল। তো তারপরে এইগুলো মোস্টলি বেসিক কোশ্চেন ছিল অ্যাঙ্গুলার থেকে। তারপরে আমাকে ধরুন কোশ্চেন করা হয়েছিল যে পিওর এমপিওর যে আমাদের ফান্ডাটা আছে, পিওর এমপিওরটা কী জিনিস, পিওর এমপিওর কীভাবে কাজ করে এবং একটা এক্সাম্পল দিতে বলেছিল। তো আমি সেটা এক্সাম্পল দিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আর একটা কোশ্চেন করেছিল অ্যাসিং পাইপের কী কাজ, অ্যাসিং পাইপ কোথায় ইউজ করি এবং কেন ইউজ করি আমরা। তো অ্যাসিং পাইপের কোশ্চেনটাও করা হয়েছিল আমাকে। তারপর কোশ্চেন করা হয়েছিল এনজি ইফ এবং এনজি ফর আমরা একই লাইনে লিখতে পারি কি না, সেই কোশ্চেনটাও করা হয়েছিল। সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ট্র্যাক বাই আমরা ইউজ করি অনেক সময়, তো ট্র্যাক বাইয়ের কাজটা কী, ট্র্যাক বাই কেন ইউজ করি, এই সমস্ত কোশ্চেন করা হয়েছিল মোস্টলি আমাকে। তো এই মোস্টলি এইগুলোই প্রিপারেশন থাকলে আশা করি কেউ ফেল হবে না। সো বন্ধুরা, আশা করছি আমার ইনফোসিসের এই ইন্টারভিউটা সকলে ফলো করবেন এবং চেষ্টা করবেন এগুলো ফলো করার। সো বন্ধুরা, আমি চেষ্টা করবো এরকম ইনফোসিস মতো আরও অনেক ইন্টারভিউ আমি দিয়েছি, সেই ইন্টারভিউগুলো অবশ্যই আমি চেষ্টা করবো আপলোড করার খুব তাড়াতাড়ি। সো বন্ধুরা, এরকম ভিডিও পেতে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।